কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রির দিনেই 11 ডিসেম্বর 1935 সালে অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন একজন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ এবং ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তিনি হইলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। উনার পিতা কামোদা কিঙ্কর মুখার্জি একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ওনার মাতা ছিলেন রাজলক্ষ্মী দেবী। তিনি 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওনার বর্ণময় রাজনৈতিক জীবন প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। শিক্ষা জীবন শেষে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি এবং একই কলেজ থেকে LLB ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি সরকারি অফিসে ক্লার্ক হিসেবে এবং পরে দক্ষিণ 24 পরগনার একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে কাজ করেছিলেন। ওনার রাজনৈতিক জীবন শুরু হয় 1969 সালে, যখন তিনি রাজ্যসভায় একটি আসন জিতেছিলেন এবং ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছিলেন। সেইগুলি হল অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, পররাষ্ট্র মন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী, কমার্স মিনিস্টার। 1984 সালে ইউরোমনি ম্যাগাজিন ওনাকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিল। 2012 সালের 25 জুলাই তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ইউপিএর প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। বাঙালি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসা বাঙালির জন্য এটি একটি গর্বের বিষয় ছিল। 1997 সালে তিনি শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত হন। 2019 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কারও ভূষিত করা হয় ওনাকে। দীর্ঘ অসুস্থতার পর 2020 সালের 31 আগস্ট তিনি 84 বছর বয়সে প্রয়াত হন।